ভিতরের এই ঘরগুলোতে বসে জমিদার সাহেব আদায় করতেন খাজনা। কুঠিবাড়ি কোথায়? কুঠিবাড়ি বামে যাবো। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন সব নিদর্শন যা নীরবে বলে যায় শতাব্দীর গল্প। আজকে আপনাদের নিয়ে চললাম পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার শাপলেজা ইউনিয়নের এক বিস্তৃত ইতিহাসে, শাপলেজা কুটির বাড়ি। আমরা এখন আছি শাপলেজা কুঠিবাড়ির সামনে। এই ভবনটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল। 18 শতকের দিকে ইংরেজ জমিদার এডওয়ার্ড পেরি ক্যাসপার প্রায় 14 বিঘা জমির উপর নির্মাণ করেন এই কুঠির বাড়ি। এই জমি উপহার দিয়েছিলেন ধনাঢ্য স্থানীয় ব্যক্তি ফারাজুল্লাহ। চৌকো কাঠামো, উঁচু খিলান আর প্রশস্ত গড় জুড়ে ছিল রাজকীয় ভাব। এই পুকুর ঘাটে একসময় জমিদার পরিবার স্নান করত। ভিতরের এই ঘরগুলোতে বসে জমিদার সাহেব আদায় করতেন খাজনা। প্রতি বছর পৌষ মাসে এখানে হতো পুণ্যাহ খাজনা আদায়, যাত্রাপালা, জাদু আর লোকসঙ্গীত। সেই উৎসব এখন শুধুই স্মৃতি। উনিশশো 1947 সালের দেশভাগের পর কুঠির বাড়ি দোতলার অংশ ভেঙে ফেলা হয়। মূল্যবান আসবাবপত্র ও ঐতিহাসিক সামগ্রী আজ হারিয়ে গেছে সময়ের গহ্বরে। এই বাড়ি আজ পরিত্যক্ত। ভবনের চারপাশে জঙ্গল আর দেয়ালে ফাটল। ইতিহাস যেন ঘুমিয়ে পড়েছে বালুকণার নিচে। কিন্তু আমরা যদি চাই, তবে এই ইতিহাসকে আবারও জাগিয়ে তোলা সম্ভব। শাপলেজার কুঠির বাড়ি একটি শুধু স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য। একে সংরক্ষণ করা মানে শুধু একটি ভবনকে বাঁচানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চিনতে শেখানো। এরকম আরো ইতিহাস জানতে এবং জানাতে আমাদের পাশে থাকুন। আমাদের পেজটিকে ফলো করুন, ভিডিওটি শেয়ার দিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।